মাই নিউ ভিডিও। আর এখন বাজে হচ্ছে 8:20। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমি এই ঘুম থেকে উঠলাম একটা নতুন ব্লগে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো ঘুম থেকে উঠেই না ক্যামেরা নিয়ে কথা বলতে না একটু কেমন কেমন লাগে। চলো ব্রাশ ট্রাশ করি। তো এইদিকে ব্রাশ ট্রাশ করে তারপর 10টার সময় জলখাবার খেয়ে রান্নাঘরে গেছি। দেখছি বাবা নিয়ে এসেছে চিকেন। তো চিকেন নিয়ে এসেছে, তো আমি ভাবলাম যে রান্নাটা আমিই করি। আর যখন চিকেন বাড়িতে রান্না হয় আমি বা বর আমরা দুজন মিলেই করি। তো আজ যেহেতু ও বাড়িতে নেই সেহেতু ভাবলাম যে আমিই করি। তো সেই জন্য দেখো তারই তোড়জোড় হয়ে গেছে। আর অন্যান্য কিছু কাজ বাজ সব বাদ দিয়ে এখন লেগে গেছি চিকেন রান্না করতে। আর চিকেনটা কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক ভালো খাওয়ার জন্যই চিকেনটা রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর। না, আমার ওপর দায়িত্ব পড়েছে বলাটা ঠিক না, দায়িত্বটা আমি নিজে থেকেই নিয়েছি। আমার বর বলে যে চিকেনটা তুমি অনেক ভালো রান্না করো, তো তুমিই আজকে করো। তো দেখো তারই তোড়জোড়। তো এদিকে আমি পেঁয়াজটা আর রসুনটা ভালো করে খড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, গরম তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় না, তাহলে কিন্তু রান্নার কালারটা মানে চিকেনের পর যে ঝোলের কালারটা হয় সেটা কিন্তু খুব ভালো আসে। এটা কিন্তু আমার মনে হয়। আমি যখনই চিকেন রান্না করি গরম তেলের মধ্যে কিন্তু অবশ্যই চিনি দিয়ে দিই। তো এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলে বেশ কালারটা আরও ভালো আসে। তো এটা মেনলি কালারের জন্যই দেওয়া। যাই হোক, এদিকে দেখো এখানে 1 কেজির ওপরে চিকেন আছে। তো ওটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিকেনের জন্য যা যা মশলা লাগে সেগুলোই দিয়েছি, এক্সট্রা আরও বিশেষ কিছু দিইনি। তবে হ্যাঁ, আমি এখানে কিন্তু জিরেটা দিইনি। অনেকেই জিরে দাও, তবে আমি আজকে জিরেটা দিইনি। অন্যান্য দিন কিন্তু জিরেটা দিই, বাট আজকে ভাবলাম দেখি না জিরেটা না দিই কেমন খেতে হয়। তো তার জন্য দেখো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তবে হ্যাঁ, মশলাটা কিন্তু যতক্ষণ ভালোভাবে কষানো হবে তার উপরে কিন্তু রান্নাটা অনেকটা ডিপেন্ড করে। মশলাটা একটু ভালো করে কষলেই কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। তো মশলাটা যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে সেক্ষেত্রে তুমি যতই ভালো তেল বা যাই কিছু দাও না কেন, খাবার কিন্তু অতটা টেস্টি হবে না। তো এদিকে রাঁধতে রাঁধতে আমার কিন্তু খুব গরম লাগছিল, তো আমি চাদরটা খুলে রেখে দিয়েছি। আর আমার অবস্থাটা কিন্তু তোমরা দেখেছো কি লক্ষ্য করে? দেখো নাইটির উপরে কিন্তু মানে নাইটির ভিতরে কিন্তু ব্লাউজ পরেছি। অনেকেই দেখেছি পরতে, তো ভাবলাম যে আমিও পরি। শুধু কিন্তু সেটাই না, জানো তো নাইটির ভিতরে যদি ব্লাউজ পরা হয় না তাহলে কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগে। যেহেতু আমি স্লিভলেস নাইটি পরি সেই জন্য আমার আরও বেশি প্রয়োজন। তবে এখন যা ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু আর স্লিভলেস নাইটি পরি না, এখন ফুল হাতা নাইটি পরি। শুধু সকালে একটু পরি আর কি। তো যাই হোক, নাইটি পরার কথা বাদ দাও। তো এদিকে আমার রান্নাটা কিন্তু আমি আজকে অনেক মন দিয়ে করছি। আর আজকে পুরো ভিডিওটা কিন্তু চিকেন ব্লগ হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। আর এই যে দেখো আমার কষানোর পর কালারটা কেমন এসেছে, দেখো খুব সুন্দর এসেছিলো জানো তো কালারটা। আর এই যে দেখো এইদিকে আলুগুলো কিন্তু ভেজে রেখে দিয়েছি, কারণ আলু কিন্তু আগে থেকে না ভেজে রাখলে না মাংস ঝোল বলো কখনোই ভালো টেস্ট আসে না। তার জন্যই যখনই বাড়িতে মাংস করি না কেন আলুটা কিন্তু আগে থেকেই ভেজে রেখে দিই। তো তারপর দেখো হ্যাঁ, মাস্ট যেটা সেটা হচ্ছে সস। টমেটো যতই দাও না কেন সসটা কিন্তু না দিলে ভালো হয় না আমার মনে হয়। তো আমাদের বাড়িতে না টমেটোর থেকে সসটাই বেশি খাওয়া হয়। তো দেখো, আর আমার বর বলে আরও সস দাও, আরও দাও, আরও দাও, অনেক দাও। ও অনেক সস খায়, তবে যেটুকু প্রয়োজন সেটুকুই তো দেবো, তাই না বলো তো?
তারপর আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে কষানো হয়ে গেছে। তো আলুটা এবার দিয়ে দিই। তো আলুটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এরকম জানো তো রাঁধতে রাঁধতে না আমি খেয়ে নিই। আমার তো ওটা খুব একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, কারণ আমার ভীষণ ভালো লাগে রান্না করতে করতে না আমি থাকতে পারি না। তো দেখো আমি এখানেও কিন্তু সেম কাজটাই করেছি, তাও আবার হচ্ছে মাংস। আর অনেক বললাম একটু আগে যে চিকেন আমরা অনেক ভালো খাই, আর আমার তো খুবই ভালো লাগে। আজকে চিকেনের মধ্যে জানো তো ধনেপাতা দেবো, শীতকালে তো মাস্ট এটা ধনেপাতা দেওয়া, তাই না? তো ধনেপাতা দেবো। আর জানো তো ধনেপাতাগুলো আমাদের গাছেই হয়েছে, তোমাদেরকেও অবশ্যই দেখাবো, তো তোমরা সাথে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ধনেপাতাগুলো তুলে নিয়ে আসি। তো দেখো আমাদের বাড়ির মধ্যেই উঠানে আর কি হয়েছে, বাবা লাগিয়েছে, অনেক ধনেপাতা হয়েছে গাইস দেখো। আর এখন এই ছোট ছোট মানে এখনও অনেক বাড়বে, তো দেখি বুঝতে পারছো ছোট, আর এগুলো দু একটা বড় বড় হয়ে গেছে। তো এর মধ্যে থেকেই যেগুলো বড় হয়ে গেছে সেগুলো পাতাগুলো একটু কেটে কেটে নেব। আর এরকম গাছ থেকে ধনেপাতা বলো বা কোনো কিছু তুলতেই কী যে ভালো লাগে, নিজেদের ঘরের গাছের সবজি তোলার মজাটাই আলাদা, তাই না? দেখো বললাম না যে মাংস তুলেই খেয়ে নিই আমি গরম কড়াই থেকে একদম। এই দেখো বলতে পারো চুরি করে খাওয়া, না চুরি করে না, সবাই জানে আমি এরকম করেই খাই। আর আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা আমার মতো এরকম চুরি করে খাও কমেন্ট করে জানিও তো। তো চলো গাইস ভালো করে ঢাকা দিয়ে দিই, তো তারপর জল দিয়ে দেবো, ফুটবে। আর হ্যাঁ, গরম মশলাটা কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছিলাম, এটা কিন্তু মাস্ট, কারণ গরম মশলা না দিলে মোটেই খাবারের ভালো টেস্ট আসবে না। আর ধনেপাতাটা দিয়ে দেবো এবার, কারণ ঝোলটা অনেকটাই ফুটে গেছে। তো এই দেখো আমার ফাইনাল ঝোলটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার চিকেন ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করো প্লিজ। তো চলো আজকের মতো তাহলে টাটা।